প্রিয় দর্শক, দুই তিনটা কারণে মনে হচ্ছে যে দেশে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী এবং গৃহযুদ্ধের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে যে গণ্ডগোল এক কলেজের সাথে এক কলেজের, এটা কিন্তু একটা গৃহযুদ্ধের প্রকৃষ্ট উদাহরণ। যদি এই মুহূর্তে এদেরকে থামানো না যায় তাহলে কিন্তু গৃহযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আরেকটা বিষয় হলো যে সরকারের নির্লিপ্ততার কারণে, সরকারের অবহেলার কারণে, সরকারের অদায়িত্বশীলতার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু জনগণ ফুঁসে উঠছে তাদের বিভিন্ন দাবি নিয়ে। সরকার জনগণের এই সমস্ত দাবি পূরণে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। জনগণের এই সমস্ত দাবির বিষয়ে সরকার তাদের সাথে বসছে না, তাদের সাথে কোনোরূপ আলোচনা করছে না। সরকার দমন পীড়নের একটা নীতি বেছে নিয়েছে। এই কারণে জনগণ কিন্তু মারাত্মকভাবে ক্ষুব্ধ এবং এই জনগণ যে কোনো সময় ফুঁসে উঠতে পারে। আরেকটা ব্যাপার হলো যে আওয়ামী লীগ এখন পর্যন্ত সম্পূর্ণরূপ তাদের সকল সহযোগী সংগঠন নিয়ে কিন্তু কার্যকরী আন্দোলন সংগ্রামে এখন পর্যন্ত আসে নাই। আওয়ামী লীগ যখন তাদের সকল সহযোগী সংগঠন কর্মী সমর্থকদের নিয়ে কার্যকরী একটা আন্দোলনে আসবে, তখন এই যে বিভিন্ন কর্নারে যে দাবি দেওয়া নিয়ে যে সমস্ত জনগণ ইতিমধ্যে ক্ষুব্ধ, তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে যোগ দেবে। এই কারণে আওয়ামী লীগের একটা জোরালো আন্দোলন সামনের দিকে আসছে। এগুলো থেকে কিন্তু এটা নিশ্চিত যে সামনের দিকে আওয়ামী লীগের কিছু জোরালো আন্দোলন সংগ্রাম বা রাজনৈতিক কর্মসূচি আসবে। এটা খুবই স্বাভাবিক। এটা আমার মনে হয় যে আপনারাও বুঝতে পারেন যে আন্দোলন সংগ্রামের বিকল্প কিছু নাই। এখন আওয়ামী লীগ হয়তো সেটা সময় নিয়ে গুছিয়ে শুরু করবে। সম্ভবত ডিসেম্বর মাস থেকে আওয়ামী লীগের একটা রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সামনে শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস। আওয়ামী লীগ নিশ্চয়ই এই দুইটা দিবসকে সামনে রেখে সারা দেশব্যাপী হয়তো কর্মসূচি দেবে। সেটা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হোক, বিজয় দিবসের বিজয় র্যালি হোক, বিজয় মিছিল হোক বা গণসমাবেশ হোক, যেটাই হোক আওয়ামী লীগ কিছু কর্মসূচি হয়তো সামনের দিকে দিবে। সেই উপলক্ষে কিন্তু সামনের দিনগুলি রাজপথ থাকবে প্রচন্ড রকম উত্তপ্ত এবং জনগণ থাকবে সরকারের বিপরীতমুখী। ঠিক একই সময় যদি সরকারের কিছু সমর্থক বিএনপি, জামাত বা সমন্বয়করা এই সমস্ত কর্মসূচিতে বাধা দিতে আসে, তাহলে দুই পক্ষের রাজপথ দখল নিয়ে কিন্তু ভালো রকমের একটা প্রতিযোগিতা হবে এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। এটা করতে গিয়ে এটা কিন্তু আস্তে আস্তে যদি খুব বেশি পরিমাণ সরকার অ্যাগ্রেসিভ হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মাঠে নামা শুরু করে, আস্তে আস্তে বের হওয়া শুরু করে এবং তারা যদি যুদ্ধাঙ্গদেহী হয়, তাহলে কিন্তু দেশে একটা গৃহযুদ্ধ লাগার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটা খুব বেশি দেরি হবে না, হয়তো অচিরেই এটা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে সরকার কিন্তু কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সরকারের যে কার্যকর ভূমিকা রাখা উচিত, সেই কার্যকর ভূমিকার দিকে সরকারের কোনো মাত্র ভূক্ষেপ নাই। সরকার এখন যেটা আছে সেটা হলো তারা দখলবাজি কায়েম করবে এবং দখলবাজির মাধ্যমে তারা তাদের শাসনকালকে দীর্ঘায়িত করবে। এই তাদের শাসনকালকে দীর্ঘায়িত করার সিদ্ধান্তটাই তাদের জন্য কাল হবে এবং এই সিদ্ধান্তের কারণেই দেশে একটা অবশ্যম্ভাবী গৃহযুদ্ধ শুরু হবে। এই সমন্বয়কারীরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাত এবং হিজবুত তাহরির সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত। সবাই, কেউ বাদ নাই। অনেকগুলো লক্ষণ আছে, অনেক লক্ষণ। দেখবেন তারা বেশিরভাগই স্যান্ডেল পরে, তারা বেশিরভাগই ছোট ছোট দাড়ি রাখে, জামাতি স্টাইলে। লম্বা দাড়ি কেউ রাখে না, খুব কম। এবং দেখবেন যে তারা আবার শার্ট ইন করে পরে না, বেল্ট দেখবেন না, তাদেরকে বেল্ট পরতে দেখবেন না। সবসময় ট্রাউজারের উপর দিয়ে শার্ট পরে, অর্থাৎ ইন করে না, অথবা গেঞ্জি পরবে, যেটাই পরবে, প্যান্টের ভেতরে এদের শার্ট ঢোকাবে না। এগুলি সবই কারণ আছে রে ভাই। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে চলে বা সন্ত্রাসীদের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে খুব বেশি জ্ঞাত আছেন, তারা ঠিকই জানেন কি বলতে চাচ্ছি। অনেক রকমের প্রমাণ আছে এর সন্ত্রাসী হওয়ার জন্য, অনেক রকমের। সেই সাইনগুলো আমরা দেখেও দেখি না। আর আমাদের আইন প্রয়োগকারী সংস্থা
এদের মধ্যেও অনেকেই অনেক আগেই বিশেষ করে হিজবুত তাহরিরের সাথে যুক্ত হয়ে গেছে। যাদেরকে দেখবেন এই সমন্বয়কারীদের ভিতরে একটু লম্বাধারী, তাদের ব্যাকগ্রাউন্ড ঘাটবেন, দেখবেন এদের ব্যাকগ্রাউন্ডে জামাত আছে অথবা ফ্যামিলিতে, অথবা দেখবেন যে এ নিজে কোনো একটা সময় অন্য একটি ইসলামিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল, বিশেষ করে হাটহাজারি টাইপ, কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু দাড়িটা ছোট করেনি। দেখেন, মিলিয়ে দেখেন যান। ওই যে মাহফুজ আলম, নাহিদ, দেখেন এরা যখন শপথ নিয়েছিল উপদেষ্টা হিসেবে, দেখবেন শার্ট ইন করা ছিল না, দেখেন। এবং ওই যে আসিফ মাহমুদ, এ তো পাঞ্জাবি পরে, সার্জিস ইসলাম, যাই হোক, দেখেন গিয়ে পরীক্ষা করে দেখেন। আরে ভাই, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা শেখ হাসিনা শাসনামলে খালি মোল্লাদেরকে ঢুকেছে, একদিক দিয়ে বের করে দিয়েছে, কিন্তু কাজে কাজ কিছুই করতে পারেনি। কারণ ইসলামিক মৌলবাদিতার উপরে যে ট্রেনিং দরকার ছিল ওটা তাদের ছিল না। শেখ হাসিনা সরকার সন্ত্রাসকে চাপা দিয়ে রেখেছিল, উপরে ফেলতে পারেনি। এই জঙ্গিরা অনেক আগে থেকেই তারা গোপনে আঘাত করে চলছিল, অনেক আগে থেকেই, কেউ ধরতে পারেনি। তারা একটি গোপন ইউনিটি করেছিল, যার ফলশ্রুতিতে দেখবেন কেউ কেউ আফগানিস্তান মার্কা মাথা ক্যাপ পরে, একটু লম্বা চুল রাখে, সব সাইন, এগুলো সব সাইন। সালাফি বলেন, ওহাবি বলেন, হিজবুত তাহরির বলেন, জামাত বলেন, সব একসাথে হয়েছে। তারা বহুদিন ধরেই দেশের বাইরে এরা মিটিং চালিয়ে আসছিল। কোথায় জানেন? আমি জানি। আমি জানি, কারণ গত 6 বছর এদেরকে নিয়ে গবেষণা করেছি রে ভাই, খুব ইন্টেন্সিভলি, বিশেষ করে সন্ত্রাস নিয়ে। হায় রে। আবার আজকে দেখলাম এদের ভিতরে একজন সমন্বয়কারী, সে ওই হিন্দুদের ব্যাপারে বলছে যে তাদেরকে নাকি তাদের লিঙ্গ পরীক্ষা করে করে, আকাটা নাকি না কাটা পরীক্ষা করে করে দেখতে হবে। দেখে নিতে চাই কখনো চিন্ময় হয়ে, চিন্ময় প্রভু হয়ে। এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত শাস্ত্রকে, তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা। তোমরা তো দিল্লিতে চলে যাও, আমাদেরকেও দেখে নিতে চাই। এটা শুনে মনে হয়ে গেল কি জানেন, ওই যে পাকিস্তান আমলে পাক বাহিনী লুঙ্গি করে দেখতো এটা মুসলমান কিনা। ওদের তো জাহাজ সন্তান এগুলি, বুঝেন না আপনি? এসব কথা তো বলবেই তো রে ভাই। আর বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদেরকে বলছি, লজ্জা করে না? এত কষ্ট করে ট্রেনিং নিয়েছেন, বিএমএ পাস আউট হয়েছেন, যারা সিনিয়র তাদের তো 20 বছর 30 বছর চাকরি হয়ে গেছে। এই সকল চ্যাংড়া পোলাপান যাদের বয়স অনেকের 20-25 না, আপনাদের মুখের সামনে এসে থুতু মারে, ধমক দেয়, লজ্জা করে না? আপনারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রমিস করেছিলেন কি? বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বলছি, আপনাদের মুখের সামনে সেই সব চ্যাংড়া পোলাপান, এই সকল এক্সট্রিমিস্ট জারজের বাচ্চারা মুখের সামনে এসে থুতু দেয়, ধমক দেয়, লজ্জা করে না? হ্যাঁ, আপনারা ট্রেনিং পেয়েছিলেন না? সিচুয়েশন অ্যাসেসমেন্ট, কিসের সিচুয়েশন অ্যাসেসমেন্ট শিখেছেন আপনারা? স্পট অ্যাসেসমেন্ট করা কি শিখেছেন? কি শিখলেন আর্মিতে যে চ্যাংরা পোলাপানের কাছে আপনারা ধমক খান, মুখে থুতু মারে এসে? আর যারা মিডিয়াম লেভেলের অফিসার তাদেরকে বলছি, অথবা জুনিয়র, তোমাদের ক্যারিয়ার শেষ, ক্যারিয়ার শেষ। কেন জানো? তোমরা যারা এখন মেজর লেভেল আছো, শেষ, কর্নেলেও প্রায় শেষ। কারণ সারা বিশ্ব তোমাদের নিয়ে ট্রল করবে 2 দিন পরে। অলরেডি মিম তৈরি হচ্ছে যে চ্যাংরা পোলাপান বাংলাদেশে আর্মি থেকে দমকের উপরে রাখে, জারি মারে, মাই খায়। পৃথিবীতে কোনো আর্মি বাংলাদেশের আর্মির মতো এইভাবে নাজেহাল হয়নি কখনো।
হ্যাঁ, তোমাদেরকে ঝাড়ি মারে এই চাকরা পোলাপান। আর তা কি ইসলামী মূল্যবাদ? তোমাদের রেপুটেশন আছে, 2 দিন পরে ওই ইউএনএ চাইতে হবে না, ইউএনএও যেতে হবে না, ট্রাম্প আসতেছে ক্ষমতায়। আর তোমাদের মতো এই রেপুটেশন নিয়ে যারা কিনা জুনিয়র অফিসার আছো, আগামী 10 বছর তো এদেরকে সরাইতে পারবা না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সকল মৌলবীরা থাকবে ক্ষমতায়। যেই দেশে মোল্লা মৌলবীরা শাসন করে, ওই দেশ থেকে জাতিসংঘে আর্মি নেবে না। তোমাদের ক্যারিয়ার শেষ, ফিনিশড। আঙ্গুল চুষো বসে বসে।